একটু আগেই আমি একটা পোস্ট দিয়েছিলাম ফেসবুকে যে একটা ও নেগেটিভ ব্লাডের আর্জেন্ট রিকোয়ারমেন্ট রয়েছে, মানে খুবই আর্জেন্ট দরকার রয়েছে একজন ডেলিভারি মায়ের কাছে। তো আমি ফেসবুকে পোস্ট দেওয়া মাত্রই একজন সহৃদয় ব্যক্তি, আমারই রোত্তা 1 নম্বর ব্লকের রোত্তা নিউ সার্কেলে একজন শিক্ষক আমাকে ফোন করছেন, সরাসরি ফোন করে বলছেন যে আপনি আজাদদা বলছেন? তা আমি বললাম হ্যাঁ আমি আজাদদা বলছি। বলে আমি ব্লাড দিতে ইচ্ছুক, আমি তো নয়, আমার মিসেস ব্লাড দেবে, তা আমাকে কখন যেতে হবে? সত্যি মানে আমি শকড হয়ে গেলাম যে ভালো মানুষ এখনও আছে, এবং সে সহৃদয়বান ব্যক্তিটি কে এবং ওনার মিসেস কে সেটা একটু দেখাবো এবং আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব যে উনি এখন এখান থেকে আমাদের রতুয়া থেকে, এক কথায় উনি থাকেন দেবীপুরের কোনো এক জায়গাতে, দেবীপুর থেকে কিন্তু উনি ব্লাড দিতে যাচ্ছেন মালদাতে। কিন্তু কেন যাবেন? যে ব্যক্তিটি ব্লাডের প্রয়োজন ওই ব্যক্তিটি কিন্তু তার কেউই নন, মানে কেউই না, কিন্তু কেন যাবেন বা কী বার্তা দিতে চাইছেন আমাদের পুরো মানব জাতিকে, সেটা একটু তুলে ধরার চেষ্টা করব, সাথে থাকবেন। একটু আগে যে বলছিলাম যে যেই সহৃদয় ব্যক্তি আমার ফেসবুক পেজে সাড়া দিয়ে ব্লাড দিতে যাচ্ছেন আমাদের দেবীপুর থেকে, সেই দাদা হচ্ছে এই যে আমাদের ওয়াসিম আকরাম দা, একজন শিক্ষক, আমাদের রোত্তা 1 নম্বর ব্লকের রোত্তা নতুন চক্রের শিক্ষক। ওনার কাছ থেকে একটু জানতে চাইবো যে যেই ব্যক্তিটাকে উনি ব্লাড ডোনেট করতে যাচ্ছেন, মানে দাদা সাথে নিয়ে যাচ্ছেন ওনার মিসেসকে, এটা একটা মানে বিশাল একটা ভাবনার বিষয় আমাদের সকলের কাছে, যে উনি ওনার ওয়াইফকে মানে মিসেসকে নিয়ে যাচ্ছেন অন্য একজনের ব্লাড ডোনেট করবে বলে, অন্য একজনকে ব্লাড দান করবে বলে। তো এটার বিষয়ে কি বলতে চাইছো দাদা তুমি, মানে সমাজের মানুষকে কি বার্তা দিতে চাইছো? অ্যাকচুয়ালি বার্তা হচ্ছে, প্রথমে আমি যখন ফেসবুক পোস্টটা দেখলাম, দেখার সঙ্গে সঙ্গেই আমার প্রথমে মাথায় আসলো যে আমার ওয়াইফের তো ও নেগেটিভ আছে, তো আমার ও নেগেটিভ ব্লাড দিয়ে যদি কোনো একজন মানুষকে তার প্রাণ ফিরিয়ে পাওয়া যায়, সেটা খুবই ভালো কাজ। তো সেই হিসেবে আমি দাদার সঙ্গে যোগাযোগ করলাম। দাদার কন্ট্যাক্ট নাম্বার আমার কাছে আগে থেকেই ছিল। কন্ট্যাক্ট করার পর জানতে পারি যে উনি প্রেগনেন্ট আছেন, ওনার কন্ডিশন খুবই খারাপ আছে। এই জন্যই আমি আরও তড়িঘড়ি দাদাকে বললাম যাতে 10-15 মিনিটের মধ্যে, পুরো 10-15 মিনিটের মধ্যেই ব্যাপারটা কমপ্লিট করলাম, যাতে তাড়াতাড়ি গিয়ে ওনাকে ব্লাডটা দেওয়া যায়, যাতে ওনাকে আবার মানে যারা সুস্থ পথে নিয়ে আসা যায়। যারা ভিডিওটি দেখছে তাদের উদ্দেশ্যে কিছু বলো। অ্যাকচুয়ালি বলছি, যেটা রক্তদান হচ্ছে খুবই মহৎ দান, এই কাজটা সবাইকে সবার পাশে থেকে করা উচিত। আর আরেকটা জিনিস বলতে চাইছি যে কাকে কোন মুহূর্তে কখন ব্লাড লাগবে কেউই জানি না, সুতরাং আমাদেরকে সবারই উচিত ব্লাড ডোনেট করা, যাতে ব্লাড ব্যাংকে পর্যাপ্ত পরিমাণে ব্লাডটা পাওয়া যায়, যাতে মানে পেশেন্টগুলোকে এরকমভাবে কোনো হ্যারাসমেন্ট যাতে না হতে হয় যে ব্লাড পাওয়া যাচ্ছে না, এদিক ওদিক ছোটাছুটি না করতে হয়। তো আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি যাতে ব্লাড অন্তত বছরে অন্তত 1বার থেকে 2বার দেওয়ার চেষ্টা করি, যাতে ব্লাড ব্যাংকে ব্লাড ক্রাইসিস না হয়, সাধারণ মানুষ যাতে ব্লাডটা পায়, এই আশা রাখছি। ঠিক। দাদাকে তো মানে ধন্যবাদ জ্ঞাপন করে শেষ করা যাবে না, মানে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করলেও কিন্তু কম হবে। আর আপনাদের সকলের উদ্দেশ্যে একটাই বার্তা আমরা দিতে চাইছি যে রক্ত এমন একটা জিনিস, বিশেষ করে মানুষের শরীরের রক্ত, মানে এই জিনিস কিন্তু পৃথিবীর কোথাও তৈরি হয় না। সুতরাং একে অপরের পাশে দাঁড়ানো, একে অপরের সাথে সহযোগিতা করা, কিন্তু এটা একটা বিশাল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের প্রত্যেকটি মানুষের জন্য তথা আমাদের মানব সমাজের জন্য। আপনারা একে অপরের পাশে দাঁড়ান। সে ব্লাড আজকে দরকার পড়েছে, আজকে আমার হয়তো দরকার পড়েছে, আগামীকাল আপনার দরকার পড়বে, ব্লাড তো একটা রয়েছেই, কিন্তু একে অপরের পাশে দাঁড়ানোর যে বিষয়টা, সেই বিষয়টা সকলেই একটু গুরুত্বপূর্ণ বা গুরুত্ব দিয়ে ভাবেন। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই দাদাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি যে এরকম আমাদের সাথে সাথ দিয়ে উনি ওনার মিসেসকে নিয়ে যাচ্ছেন, এখন মালদা নিয়ে যাবেন, আবার ব্লাড ডোনেট করে কিন্তু আসবেন। সত্যি এটা মানে চিরকৃতজ্ঞ থাকবো আমরা, আমাদের সমাজের প্রত্যেকটি মানুষ। আপনারা সকলেও এরকমভাবে এগিয়ে আসুন, আমাদের ব্লাড ব্যাংকের যে ব্লাডের যে ক্রাইসিস, সেই ক্রাইসিস যেন আমরা প্রতিশত দূর করতে পারি। বর্তমানে থ্যালাসেমিয়ার প্যাশেন্টের পরিমাণ সংখ্যা অনেক গুণে বেড়ে গেছে। এখন যদি আমি মালদার পরিসংখ্যান বলি, তাহলে এখন বর্তমানে মালদাতে 3500+ থ্যালাসেমিয়া প্যাশেন্ট আছে। আমাদের যে প্রত্যাশা স্বেচ্ছাসেবী সংগঠন, ইভেন আমি নিজেও সেই থ্যালাসেমিয়া প্যাশেন্টদের কি করে আমরা ব্লাড দিতে পারি, মান্থলি যে ব্লাড লাগে তাদের, সেটা কিন্তু একটা উদ্যোগ নিয়েছে। আমরা একেবারে গ্রাম ভিত্তিক একটা সার্ভে করব থ্যালাসেমিয়া এবং এইডসের উপরে, সেটা একটা পরের বিষয়, ভবিষ্যতে একটা পরিকল্পনা রয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।